Hello guys, welcome back to Statistics for Data Science series part 3. আমরা পার্ট 2 তে ওয়েটেড মিন অ্যান্ড ট্রিমড মিন এই দুইটা টপিক শিখছিলাম। তো এইবার আমরা শিখবো ওয়েটেড মিডিয়ান অ্যান্ড মোড। সো ওয়েটেড মিডিয়ান দিয়ে শুরু করি আমরা। এখন আমরা যে নর্মাল মিডিয়ান শিখছিলাম, সেটার সাথে ওয়েটেড মিডিয়ানের কিছুটা পার্থক্য আছে। এখন পার্থক্যটা কি দেখেন, নর্মাল যে মিডিয়ানটা ছিল সেই মিডিয়ানটা কি, ডেটাকে আমরা প্রথমে সর্ট করতাম, তারপর সর্ট করার পর মাঝের যে ভ্যালুটা আছে সেটাই আমরা ধরে নিতাম মিডিয়ান। কিন্তু এখন মিডিয়ান মানে মিডিয়ান ভালো ছিল, কারণ কি মানে আউটলায়ার থাকলেও মিডিয়ানে খুব বেশি ডিস্টার্ব হয় না। কিন্তু মিডিয়ানের একটা সমস্যা হইতেছে, মিডিয়ানও মিনের মতোই ধরে নেয় যে সবগুলা ডেটা, মানে সবগুলা ডেটার যে ইম্পর্টেন্স আছে সেটা সেম। তো তারা করে কি, যদি মানে এমন কোনো ডেটা সেট আসে যেটার মানে প্রতিটা ভ্যালুর একটা আলাদা ওয়েট থাকে, তাহলে তারা করে কি নর্মাল মিডিয়ান দিয়ে করলে তারা ভুল ডিসিশন নিয়ে নেয়। তারা তো সবগুলো ধরে যে তারা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো ওরা করে কি নর্মাল ভাবেই ক্যালকুলেট করে এটা, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম ভাবে হবে না। এখানে সেই ওই ওয়েটেড মিনের মতোই ক্যালকুলেশনটা হবে, জাস্ট একটু আলাদা ওয়েতে। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে এরকম ধরতে পারেন যে, ধরেন আমি একটা সার্ভে করছি একটা সিটিতে, তো পপুলেশনের সার্ভে। তো সাপোজ ধরেন আমি সিটি এ, সিটি এ সিটি এ তে ধরেন পপুলেশনের সার্ভে করছি। তো সিটি এ তে এ থেকে আমরা নিলাম 1000 জন, আর সিটি বি থেকে ধরেন নিলাম আমরা 100 জন। এখন দেখেন ডিফারেন্সটা কত বড়, কোথায় 1000 কোথায় 100। এখন এই দুইটা গ্রুপকে ইকুয়াল ধরে যদি আমরা মিডিয়ান নিই, তাহলে রেজাল্ট কিন্তু একটা বায়াস হতে পারে। তো সো এই বায়াসনেসটা না আনার জন্য, মানে প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ওয়েটেড মিডিয়ান দিয়ে করি। কারণ এখানে প্রতিটা ভ্যালুর সাথে একটা ওয়েট থাকে যেটা বলে দেয় ভ্যালুটা কতটা ইম্পর্টেন্ট। এখন যদি আমরা এটাকে ওয়েটেড মিডিয়ানকে যদি একটা সহজ ভাষায় বলতে চাই, তাহলে যে পয়েন্টে কিউমুলেটিভ ওয়েট 50% ক্রস করে সেটাই ওয়েটেড মিডিয়ান। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল দেখি। একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন একটা ডেটা সেট আছে আমার কাছে, যাদের মধ্যে ইনকাম অ্যান্ড ওয়েট, আমাদের কাছে এই দুইটা ডেটা দেওয়া আছে। ইনকাম ইনকাম দেওয়া আছে 10K, 20K, 30K। আর ওয়েট ওয়েট দেওয়া আছে আমার কাছে 5, 3, 2। সো এখন আমাকে বলছে মিডিয়ান বের করতে। তো যেহেতু এখানে ওয়েট দেওয়া আছে, এখন আমরা যদি নর্মাল মিডিয়ান করতাম, নর্মাল মিডিয়ান নর্মাল মিডিয়ান করলে দেখেন এটা এখানে এন হচ্ছে 3। সো এটা হচ্ছে আমার অড। তো অডের জন্য ফর্মুলা কি ছিল? অডের জন্য ফর্মুলা ছিল n+1/2 নাম্বার অফ পজিশন। সো কত হয়? 3, 4 মানে সেকেন্ড। সেকেন্ড পজিশনের ভ্যালু সেকেন্ড পজিশনের ভ্যালুটা কত হচ্ছে? 20। সেকেন্ড পজিশনের ভ্যালু হচ্ছে 20K। তো নর্মালি করলে এখানে আসে, নর্মালটায় আসে আমাদের 20K। দেখেন, নর্মালটায় আসে আমাদের 20K। এখন এটা তো আমরা নিতে পারবো না, এখন আমরা নিব কি ওয়েটেড। যেহেতু আমাদের ওয়েটটা দেয়া আছে, এখানে ওয়েট নিয়ে আমরা কোনো কাজই করি নেই। ওয়েটের মধ্যে দেখেন 10K যারা পায় তাদের ওয়েট কিন্তু বেশি ছিল, বেশি পরিমাণ লোক 10K এর মধ্যে তাদের ইনকাম। তো এটা কিন্তু এখন আমি যেটা করলাম এটা কিন্তু বায়াসড হয়ে গেল। তো এই বায়াসনেসটা কাটানোর জন্য আমরা ওয়েটেডটা করি। তো এখন ওয়েটেড মিডিয়ানটা দিয়ে আমরা ম্যাথ করে দেখি। ফার্স্ট অফ অল আমাদের তো ভ্যালু সর্ট করা লাগবে, যেটা অলরেডি সর্টেড আছেই। যেটা সব মিডিয়ানের ক্ষেত্রে আমরা করে দেখি, ভ্যালুটা সর্ট করা। তারপর হচ্ছে আমাদের ওয়েটেড। এটা হবে ওয়েটেড মিডিয়ানের জন্য। তো ওয়েটেড মিডিয়ানের জন্য এখন আমরা টোটাল ওয়েটটা ক্যালকুলেট করে নিব। তো এখানে টোটাল ওয়েট ছিল কত?
total weight 5 plus 3 plus 2 is equal 10. আমরা টোটাল ওয়েটটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। এখন আমাদের এটাকে হাফ করে দিতে হবে, মানে ভ্যালুটাকে আমাদের 50% করে দিতে হবে আর কি। এই ভ্যালুটাকে 50% করে দিতে হবে, ওয়েটটাকে 50% করে দিতে হবে। সো এখন আমরা করি 50% হাফ ওয়েট, 10 divided by 2 is equal 5, মানে এটা হচ্ছে আমাদের 50%, এটা হচ্ছে আমাদের 50%। আমরা 50% করে দিলাম, হাফ করে দিলাম ওয়েটটাকে। এখন আমাদের স্টেপ 3 তে কি ছিল? স্টেপ 3 হচ্ছে আমাদের কিউমুলেটিভ ওয়েট ক্যালকুলেট করা। যতক্ষণ পর্যন্ত আমরা এই 5 না পাই, যতক্ষণ পর্যন্ত আমরা 5 না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা কিউমুলেটিভ ওয়েট গুলো ক্যালকুলেট করতেই থাকবো। এখানে একটু লিখে দেই, এটা হচ্ছে আমাদের স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 2, এখন করব আমরা স্টেপ 3, এখন করছি আমরা স্টেপ 3। স্টেপ 3 তে আমাদের সবগুলো কিউমুলেটিভ যোগ করতে হবে। তো এখন 10 কে ওয়েট ছিল 5, কিউমুলেটিভ হচ্ছে 5। 20 কে ওয়েট হচ্ছে আমার 3, তার কিউমুলেটিভ হচ্ছে 8। 30 কে ওয়েট হচ্ছে 2, কিউমুলেটিভ হচ্ছে 10। তো এখন দেখেন, এখন আমাদের এই 50% যে ছিল, জি 50%, সরি 5, 50% যে আমরা ভ্যালুটা পেয়েছি 5, হাফ অফ দি ওয়েট 5। তো এই 5টা আমাদের কিউমুলেটিভ এর এখানে যে কোথায় ম্যাচ করতেছে, মানে কোন কিউমুলেটিভ ভ্যালুর আন্ডারে যে পড়তেছে, দেখেন এটা হতেছে আমাদের আন্ডারে পড়ছে হতেছে যে এটা, এই যে 10 কে এর আন্ডারে যে পড়ছে, ঠিক আছে। এখানে এই হাফ 5 ইজ ইকুয়াল 5 হয়ে গেছে, ঠিক আছে। এইটা আবার হয়ে গেছে কি 5 হয়ে গেছে কি, এইটা হচ্ছে ছোট। তো এইটার আন্ডারে আর পড়ে নাই, পড়ছে উপরেরটার আন্ডারে, যেহেতু 5 ইজ ইকুয়াল 5 হয়ে গেছে। তো এই জন্য আমরা এটাতে কত পাইছি, আমরা এখন এই যে ভ্যালুটা পাইছি এটা হইতেছে আমাদের মিডিয়ান। তো এখানে এই যে কিউমুলেটিভ ওয়েট আমরা যে আগে বলে আসছি যে মিডিয়ান কি, মিডিয়ান আমরা বলে আসছি না যে কিউমুলেটিভ ওয়েটটাই হচ্ছে আমাদের মিডিয়ান। তো এই হচ্ছে কিউমুলেটিভ ওয়েট, যেখানে আমরা 50% করে দিছি, তারপর যে ভ্যালুটার সাথে আমাদের ম্যাচ হয়েছে ওইটাই আমাদের মিডিয়ান। মানে যেখানে আমাদের কিউমুলেটিভ ওয়েট প্রথমবার 5 বা তার বেশি হয়, সেই ভ্যালুটা ইজ ইকুয়াল মিডিয়ান এখানে আর কি। তো এখানে হচ্ছে 10 এ কিউমুলেটিভ 5 চলে আসছে, মানে 10 তেই আমাদের, এই 10 ভ্যালুতেই আমাদের কিউমুলেটিভ চলে আসছে 5, কিউমুলেটিভ 5। তো আমরা অলরেডি পেয়ে গেছি, তার মানে কি অলরেডি আমরা হাফ রিচ করে ফেলছি। তো আমাদের ওয়েটেড মিডিয়ান হচ্ছে 5। তো দেখেন, সরি ওয়েটেড, ভুল বলছি, ওয়েটেড মিডিয়ান তো 10 এই 5টা তো আমরা 10 তে পাইছিলাম। তো দেখেন আমাদের ওয়েটেড মিডিয়ান আসছে আমাদের 10 কিন্তু আমাদের নর্মাল মিডিয়ানে আসছিল 20। তো দেখছেন ডিফারেন্সটা কিভাবে হয়। তো এইটাই হইতেছে ওয়েটেড মিডিয়ান। ওয়েটেড মিডিয়ান আরো একটা এক্সাম্পল আছে, এটা দেখলে আরো ভালো মতো ক্লিয়ার হবে। আহ, এখানে দেখেন লেখা আছে, এখানে বলছে যে এখানে আমাদের একটা ডেটা সেট আছে 15, 17, 20, 22, 24, এই একটা ডেটা সেট। তো এই ডেটা সেটের মধ্যে এখন আমরা কিউমুলেটিভ ভাবে আমরা মিডিয়ানটা বের করব। দেখেন প্রথমে কি করতে হবে, ফার্স্ট স্টেপে আমাদের এই এনটাকে, এই যে নাম্বার অফ ডেটা সেটকে 50% ডিভাইড করে দিতে হবে। তো এখানে ডেটা কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডেটা সেট আছে। তাহলে এন ইজ ইকুয়াল 5, 5 এর 50% কত হবে,
5 এর 50%, 5 ডিভাইডেড বাই 2, তার মানে কত হইতেছে 2.5, 2.5 না, এই হইতেছে 2.5। তো এখন আমাদের ডিভাইড করে দিতে হবে এটাকে, ডেটা সেটটাকে দুইটা পার্টে। তো ফার্স্ট পার্টটা হইতেছে কত, এখন আমরা তো পয়েন্টের ইয়াটা তার নিই না। তো প্রথম লেগটা হইতেছে পয়েন্টটা আমরা বাদ দিয়ে দিব। তো প্রথম হাফ হইতেছে দুই 2 পর্যন্ত, মানে এই ডেটা সেটটাকে আমরা দুই ভাগ করছি। তো প্রথম হাফ হইতেছে প্রথম দুইটা, আর বাকি তিনটা নিয়ে হইতেছে আরেকটা পার্ট। এই আমরা দুইটা পার্টে আমাদের পুরো ডেটা সেটটাকে আমি ডিভাইড করে দিলাম। তো দেখেন এখানে আমাদের বলছে আহ, আমাদের ফার্স্ট পার্টে মানে লেফট পার্টের ম্যাক্সিমাম ভ্যালু আর রাইট পার্টের মিনিমাম ভ্যালুর মধ্যকার যে ভ্যালুটা থাকবে এটাই তো হইতেছে আমাদের মিডিয়ান। নর্মাল কমন সেন্স তো এটাই বলে। তো সেই হিসাবে দেখেন লেফট সাইডের এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। এই লেফট সাইডের ম্যাক্সিমাম হবে, যেহেতু সর্টেড অর্ডারে থাকে ডেটাটা। তো লেফট সাইডের ম্যাক্সিমাম কত এখানে, এখানে হচ্ছে 17, এখানে 17। তো আহ, এখানে হইতেছে 17। আর রাইট সাইডের মিনিমাম কত, রাইট সাইডের হইতেছে এটা হচ্ছে রাইট সাইড। তো রাইট সাইডের মিনিমাম হইতেছে 20। তো আমাদের মিডিয়ান ভ্যারি করবে কতর মধ্যে, 17 আর 20-এর মধ্যেই তো আমাদের মিডিয়ানটা ভ্যারি করবে। তো এর এর মাঝামাঝি কোন একটা ভ্যালু হবে। তো এটা কিভাবে হবে দেখেন, দেখাই এটা হইতেছে এই জি, এটা জাস্ট আমাদের কত হবে 17 প্লাস 20, এই দুইটা যোগ করে যদি আমি ডিভাইডেড বাই 2 করে দিই তাহলে যে ভ্যালুটা আসবে ওইটা হইতেছে মিডিয়ান। তো যোগ করে ডিভাইড করলে কত আসে, 17 প্লাস 20 ডিভাইডেড বাই 2, সো আসে আমাদের 18.5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ভ্যালু। মনে আছে এই দেখেন আমরা এই যে 5 বের করছিলাম না এখানে ডাইরেক্ট, 85, এইটাই হইতেছে এখানে 18.5। এটা হইতেছে আমাদের এই যে ডিভাইড করার পর হাফ। এখন আমরা 18.5টা যেই রেঞ্জের মধ্যে পাবো ওইটাই হইতেছে আমাদের মানে মিডিয়ান রেঞ্জ। তো এখন দেখেন 18.5টা আমি ম্যাচ করে, ঠিক আছে 18.5টা আমি ম্যাচ করানোর ট্রাই করি। 18.5টা আমি ম্যাচ করে দেখেন কিউমুলেটিভ ভ্যালু কত আসে। কিউমুলেটিভ ভ্যালু দেখেন 15 আর 18.5, 18.5 গ্রেটার দেন 15, সো এই রেঞ্জে পড়বে না, এই রেঞ্জ বাদ। তারপর আসে কত, তারপর আসে 17, 17, 17, সরি 18 গ্রেটার দেন 17। এখনো 17 হচ্ছে 18 বড়, তার মানে আমাদের এই রেঞ্জেও আসবে না। তারপরে 18, সরি 20, 18 লেস দেন 20, এই যে এখন কি হইতেছে, এখন হইতেছে 18 এই 20-এর ঘরের মধ্যে কিন্তু পড়ে গেছে, অলরেডি পড়ে গেছে 18 20-এর মধ্যেই আছে, ঠিক না? 18 20-এর মধ্যেই আছে, যেহেতু 18 <20, তার মানে কি 18 17 আগের ছিল কি 18 17-র চেয়ে বড়, কিন্তু 18 20-এর চেয়ে ছোট, তার মানে কি এই 20-এর যে রেঞ্জটা ছিল এটার মধ্যেই 18 আছে কিউমুলেটিভ ভাবে। সো এখানে আমার মিডিয়ান হইতেছে 20, এই যে মিডিয়ান 20। সেম কাজটা আমরা এখানেও করছিলাম যে 5 আমরা কোন ঘরে যে পাইছি, এই 5 কিউমুলেটিভে আমরা কোন ঘরে যে পাইছি এটা হচ্ছে এই যে 10 কে এর মধ্যেই পেয়ে গেছি, আমরা প্রথমটাতেই পেয়ে গেছি। এখানে আমরা 3 নাম্বারটা পাইছি, ওখানে আমরা প্রথমটাই পাইছি। তো এইটাই হইতেছে আমাদের মিডিয়ান, ওয়েটেড মিডিয়ান। এই হইতেছে পার্থক্য। হুম। তো এখন হচ্ছে আমাদের জাস্ট বাকি আমাদের যে মড হইতেছে, তা বুঝে যায় দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, যেটা সবচেয়ে বেশি বার আসছে ওটাই হতেছে মড। সবচেয়ে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু গুলাকে আমরা বলে থাকি মড। এখন এই মডের মধ্যেও কিছু কাহিনী আছে, যেমন ধরেন আমি একটা জিনিস দেখাই, যেমন একটা ডেটা সেট আছে, ধরেন একটা ডেটা সেট আছে 2 4 6 8, ঠিক আছে, এখানে মড কত, মড আমরা জানি কি, মড মানে হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু, যেটা বারবার আসে, সব মানে একের বেশি বার আসে বা সবচেয়ে বেশি বার ওই ওই ডেটা সেটের মধ্যে আসছে, ওইটাই হচ্ছে মড।
কিন্তু এখানে সবগুলাই একবার করে আসছে। তার মানে এটাতে এক্সামে আমরা কি অ্যান্সার করবো, জাস্ট এরকম ভাবে লিখে দেবো জাস্ট নো মড। কোনো মড নাই এটাতে, এই কোশ্চেনে কোনো মড নাই। এখন আরেকটা কোশ্চেন, সাপোজ আরেকটা ডেটা সেট আছে, ডেটা সেট 1 2 2 3 3 4, এটাতে মড কত? দেখেন এখানে কাহিনী আছে, এখানে 2 ও দুইবার আসছে, 3 ও দুইবার আসছে, তার মানে কি এখানে দুইটা মড হয়ে গেল না? যেহেতু তো এটা আমরা এক্সামে কিভাবে লিখবো, জাস্ট এভাবে লিখবো 2 appears twice, 3 appears twice, so mod is equal 2 comma 3, এটাকে আমরা বলবো বাই মডাল। বাই মডেল লিখতে হবে এখানে, বাই মডেল। এটা এখন আরেকটা আছে, এটা হইতেছে ধরেন আরেকটা ডেটা সেট 1 2, ধরেন আসছে 1 2 2 3 3 4 4। এখন আমরা এটাতে কি লিখবো, এটা তো তিনটা হয়ে গেছে, এটা তো তিনটা হয়ে গেছে, তো সেই সেমই লিখবো 2 appears twice অথবা thrice অথবা fourth, এরকম ভাবে লিখতেই থাকবো। 3 appears twice, 4 appears twice, so mode is equal 2 3 4, এটা হবে মাল্টিমোডাল। এই তো, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, নর্মাল কনসেপ্ট। সো এভাবে আমরা অ্যান্সার করবো তাইলেই হবে। এখন জাস্ট আমাদের ওয়েটেড মিন শেষ, মোড শেষ, ওয়েটেড মিডিয়ানও শেষ, তারপর আমাদের ট্রিমড মিডিয়ানও শেষ, বেসিক মিন মোড মিডিয়ান সবই শেষ। এখন জাস্ট আমরা নেক্সট ভিডিওতে আমরা করবো ডিসপারশন থেকে শুরু করবো নেক্সট ভিডিও। সো ইয়া।